সম্রাট জাহাঙ্গীর স্বয়ং একদা বলেছিলেন, আমার রাজ্য আমি এক পেয়ালা মদ আর এক বাটি সুরুয়ার বিনিময়ে আমার প্রিয় রানীর কাছে বেচে দিয়েছি। এই রানী আর কেউ নন, সম্রাট জাহাঙ্গীরের পত্নীর মধ্যে তার সবচেয়ে প্রিয়তম পত্নী নূরজাহান। এই উক্তি থেকেই বোঝা যায় সম্রাটের উপর তার কতখানি প্রভাব ছিল। সম্ভবত তিনি একমাত্র নারী যার কোনো মুঘল সম্রাটের উপর এতখানি প্রভাব বিদ্যমান ছিল। নূরজাহান ছিলেন একই সাথে মার্জিত, শিক্ষিত, বুদ্ধিমতী ও কর্তৃত্বপরায়ণ সম্রাজ্ঞী। তার সাথে যোগ হয়েছিল তার নিগূঢ় রাজনৈতিক বিচক্ষণতা। স্বামীর সাথে সাথে রাষ্ট্রীয় ব্যাপারেও সুদূরপ্রসারী প্রভাব ছিল নূরজাহানের। তিনি জানতেন কি করে কাজ আদায় করতে হয়। দুই ব্যক্তিত্বের সাথে রূপের উৎকর্ষতা ও তুখোড় কূটনৈতিক বিচক্ষণতা নূরজাহানকে এক স্মরণীয় নামে পরিণত করেছে। প্রিয় দর্শকদের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। তার আসল নাম মেহেরুন্নিসা। পারস্যের অভিজাত বংশীয় মির্জা গিয়াস বেগ ছিলেন তার পিতা। নিজের দুর্দিনে ভাগ্যের অন্বেষণে ভারতবর্ষে পাড়ি জমিয়েছিলেন মির্জা গিয়াস বেগ। কান্দাহারে পৌঁছানোর পরেই তার সন্তান সম্ভবা স্ত্রী কন্যা মেহেরুন্নিসার জন্ম দেন। তখন সম্রাট আকবরের শাসনকাল চলছিল। এক বন্ধুর সহযোগিতায় গিয়াস বেগ সম্রাট আকবরের দরবারে কাজ পান। নিজ মেধার জোরে খুব দ্রুত তিনি দরবারে গুরুত্ব লাভ করেন। নূরজাহান ও সম্রাট জাহাঙ্গীরের প্রণয়ঘটিত নানা কাহিনী ছড়িয়ে আছে উপমহাদেশ জুড়ে। জানা যায় তরুণী নূরজাহানকে দেখেই তার প্রেমে পড়ে গিয়েছিলেন শাহজাদা সেলিম বা জাহাঙ্গীর। কিন্তু সম্রাট আকবর এ সম্পর্ক মেনে নেননি। তিনি তড়িঘড়ি করে নিজের বাহিনীতে কর্মরত ইরানি সমরনায়ক শের আফগান আলী কুলি খান ইস্তাজলুর সাথে মেহেরুন্নিসার বিয়ে দিয়ে দেন। এরপর তাদের পাঠিয়ে দেয়া হয় সুদূর বর্ধমানে। জাহাঙ্গীর সম্রাট হবার অন্তিকাল পরে শের আফগান রাষ্ট্রবিরোধী ও বিদ্রোহমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়লে সম্রাটের বাহিনীর হাতে নিহত হন তিনি। নূরজাহানের প্রথম স্বামীর বিয়োগ ঘটে। শের আফগানের ওরসে লাডলি বেগম নামে এক কন্যারও জননী হন তিনি। শের আফগানের মৃত্যুর পর নূরজাহান ও তার মেয়ে লাডলি বেগমকে আগ্রায় নিয়ে আসা হয়। নূরজাহানের প্রতি জাহাঙ্গীরের আকর্ষণ যে অনেক আগে থেকেই ছিল, এটা সব সূত্রেই জানা যায়। তখন জাহাঙ্গীরের রাজত্বের 6 বছর চলছে। শাহী মহলের মিনা বাজারে নরোজের উৎসব দেখতে বের হন সম্রাট। ইরানি সংস্কৃতি অনুযায়ী নরোজ হল নববর্ষ বরণ উৎসব। এখানেই এক পোশাকের দোকানে এসে চমকে যান জাহাঙ্গীর। দোকানি রূপসী এক ইরানি কন্যা। এত বছর পরেও মেহেরুন্নিসাকে চিনতে একটুও অসুবিধা হয়নি তার। তৎক্ষণাৎ তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন জাহাঙ্গীর। নতুন স্ত্রীর রূপে মুগ্ধ হয়েই হয়তো তার নাম দেন নূরমহল। বিয়ের 5 বছর পর এই নাম পরিবর্তন করে সম্রাট স্ত্রীর নাম দেন নূরজাহান। নূরজাহানই একমাত্র মুঘল সম্রাজ্ঞী যিনি নিজের নামে মুদ্রা প্রচলন করেন। নূরজাহানের কূটনৈতিক বুদ্ধিমত্তা কত গভীর ছিল এ থেকে সহজেই অনুধাবনযোগ্য। নূরজাহানের পিতা ও তার ভাই যথাক্রমে অর্থ আত্মসাৎ ও বিশ্বাসঘাতকতার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। নূরজাহান তার প্রভাব খাটিয়ে সম্রাটকে প্ররোচিত করেন তাদের ক্ষমা করে দিতে। শুধু তাই নয়, তার পিতাকে দরবারে প্রধান দিওয়ানের পদে উন্নীত করা হয়। নিজের পরিবার পরিজনদের অনেককেই তিনি নিজ প্রভাব বলে প্রশাসন ও বিচার সম্বন্ধীয় উচ্চপদস্থ স্থানসমূহ দান করেন। খানিসামানের মতো গুরুত্বপূর্ণ পদ দেয়া হয় তার ভাই আসফ খানকে। এই আসফ খানেরই মেয়ে ছিলেন মমতাজ, যার জন্য জাহাঙ্গীর পুত্র শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। ঘটনাবহুল মুঘল বংশের ইতিহাসে নূরজাহানের কীর্তিও কম নয়। সবাই জানতেন যে নিজ মেয়ের জামাই শাহরিয়ারকে সিংহাসনের উত্তরাধিকার করতে নূরজাহান সর্বোচ্চ চেষ্টা করবেন। মুঘল রাজনীতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়েছিলেন এই নারী। সম্রাটের উপর নূরজাহানের অনেক সুপ্রভাবও ছিল। অত্যাধিক মদ্যপানের জন্য সবসময় সমালোচিত সম্রাট জাহাঙ্গীর নূরজাহানের প্রভাবেই মদ খাওয়া কমিয়ে দেন। গরিব দুঃখী ও বিধবাদের প্রতি নূরজাহান সবসময়ই সংবেদনশীল ছিলেন। নূরজাহান অনেক সমৃদ্ধ সাহিত্যবোধ সম্পন্ন পার্শ্বিক পরিবারের মেয়ে ছিলেন, বিধায় নিজেও কাব্যচর্চায় অনন্য ছিলেন। একই সাথে তার চর্চা করা ঐতিহ্যবাহী পার্শ্বিক আতর তৈরির শিল্প, অতি উন্নত অলঙ্কার ও বুনন শিল্প ভারতবর্ষে অন্যতম গুরুত্বপূর্ণ মুঘল অবদান। সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পরে নূরজাহান তড়িঘড়ি করে জামাতা শাহরিয়ারকে সম্রাট ঘোষণা করতে চান। কিন্তু তার ভাই আসফ খান নিজ জামাতা খুররমকে সিংহাসনে বসাতে কৌশলে নূরজাহানকে কারাবন্দী করেন। খুররম পথের কাটা নিজ ভাই শাহরিয়ারকে হত্যা করে শাহজাহান নাম নিয়ে সিংহাসনে আরোহণ করেন। জীবনের শেষ 18টি বছর নূরজাহানের বন্দিদশাতেই কাটে। এই পুরো সময়ে তিনি রাজনীতি থেকে বিচ্যুত হয়ে তার পিতার সমাধিতে দরগাহ তৈরির তদারকি করে ও কাব্যচর্চা করে দিনাতিপাত করেন। এই সমাধিটি বর্তমানে ইতমাদুদ্দৌলার সমাধি নামে পরিচিত। যে পার্শ্বিক কাব্যটি এ সময়ে তিনি লিখেন তার নাম হল মাকফি। 1643 সালের 17 ডিসেম্বর 68 বছর বয়সে নূরজাহান পরপারে পাড়ি জমান। লাহোরের শাহদারা বাগে সম্রাট জাহাঙ্গীরের সমাধির অদূরেই নূরজাহানের সমাধি। তার কবরের উপরে খচিত আছে
এই নগণ্য আগন্তুকের কবরের উপর না কোনো প্রদীপ থাক, না কোনো গোলাপ, না কোনো প্রজাপতির পাখা পুডুক, না কোনো বুলবুলি গান গাক। কি গভীর দার্শনিক উক্তি! সমাধিক্ষেত্রটি তারই তৈরি করানো ছিল, পঙ্কতিটিও সম্ভবত তারই কাব্য থেকে নেয়া। কাব্য ও দর্শনের কোমলতা ও কাঠিন্যের জটিল সংমিশ্রণ, সুতীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারিণী, সুগভীর কূটনৈতিক জ্ঞানসম্পন্না এই রাজনৈতিক ব্যক্তিত্ব মুঘল ইতিহাসে তো বটেই, সমগ্র ভারতবর্ষের ইতিহাসেই স্মরণীয়া এক নারী। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন।